হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে মাধ্যমিক ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে, যেটা তোমাদের পরীক্ষায় বিগত বছরগুলোতে আসতে প্রায়ই দেখা যায়। আমি যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি, আজকে তার তৃতীয় ক্লাস নাম্বার 3। আমাদের ইউটিউবে দেখবে অষ্টম অধ্যায়ের উপরে প্লেলিস্ট বানানো আছে, এভাবে অধ্যায় ওয়াইজ আমরা প্লেলিস্ট বানিয়েছি। তার কারণ একটা অধ্যায়ের উপরে প্রচুর ক্লাসেস আমরা দিচ্ছি, যেখান থেকে তোমরা যদি টিউশন নাও পড়ে থাকো, কেউ যদি অর্থভাবে টিউশন করতে নাও পারো, তাহলে কিন্তু তোমরা একবারে সম্পূর্ণভাবে এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারবে। ইউটিউবের প্লেলিস্ট দেখে নাও এবং সমস্ত বিষয়ে তোমরা কিন্তু অবগত হতে পারবে এবং আমাদের ক্লাসগুলো রেগুলারলি বুঝতে পারবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি বলছে, সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন লৌহ মানব বলা হয় বা ভারতের লৌহ মানব কেন বলা হয়? আজকের আলোচনার বিষয় মাধ্যমিক ইতিহাসের সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের লৌহ মানব বলা হয়। এই প্রশ্নটা 2 নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এবং তোমরা যদি আমার কাছে সরাসরি পড়তে চাও, আমাদের রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ কিছু যদি পেতে চাও, পুরো 1 বছরের কোর্স ফি 199 রুপিস মাধ্যমিকের পার সাবজেক্টস তোমরা আমাদের কাছে পড়তে পারো। যে কোনো সাবজেক্টের ক্লাস আমাদের থেকে নিতে পারো, নোটস আমাদের থেকে নিতে পারো, সম্পূর্ণ কিছু মিলে কিন্তু আমরা টেক্সট বইয়ের লাইন ধরে ধরে প্রতিটা বিষয় কিন্তু করাচ্ছি। তোমরা চাইলে ইজিলি ভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে, আমাদের কাছে ইতিহাস পড়তে চাইলে সরাসরি আমার কাছে ইতিহাস পড়তে চাইলে মাত্র 199 এর বিনিময়ে তোমরা আমার কাছে ইতিহাসটা পড়তে পারো। পুরো 1 বছরের কোর্স আমরা করাই কিন্তু শুধুমাত্র 199 রুপিসে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো আজকের আলোচনার বিষয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের লৌহ মানব বলা হয়। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। আচ্ছা দেখো, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলার কারণ, কাকে এবং কেন ভারতের লৌহ মানব বলা হয়, এইভাবে করে কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসতে পারে। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহ মানব বলা হয়। কেন তাকে লৌহ মানব বলা হয়? তার 1 নাম্বার কারণ, তিনি ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব যে ভিপি মেনন ছিল এবং বড়লাট মাউন্টব্যাটেন যে ছিল, এর সহযোগিতায় কূটনীতি ও যুদ্ধনীতির মাধ্যমে ভারতের কয়েকটি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করে ভারতকে রাজনৈতিক সংকট মুক্ত তিনি করেছিলেন। অর্থাৎ দেখো, আমরা একা একা কোনো কাজ করতে পারি না। আজকে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা দেখে থাকবে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র স্কুলের ভিডিওসগুলো তোমরা পাও। আমাদের স্কুল স্টাডি বলে চ্যানেলের নামই আছে স্কুল স্টাডি। তো এই স্কুল স্টাডি চ্যানেলে তোমরা সমস্ত কিছু কিন্তু পাও, কি সমস্ত স্কুল রিলেটেড যে সমস্ত ভিডিওসগুলো রয়েছে, যে সমস্ত ক্লাসগুলো রয়েছে, সাজেশনস, নোটস বগেরা বগেরা যা কিছু আছে আমরা দিয়ে থাকি। এবং আমি কিন্তু একা শুধুমাত্র ক্লাসেস প্রোভাইড করি না, এখানে মৌমিতা ম্যাম ক্লাসেস প্রোভাইড করেন, বিকি স্যার ক্লাসেস প্রোভাইড করেন, ইয়াসমিন ম্যাডাম ক্লাসেস প্রোভাইড করেন, আমাদের মীরা ম্যাডাম ক্লাসেস প্রোভাইড করেন, আমাদের হচ্ছে মানে ডালিয়া ম্যাডাম ক্লাস প্রোভাইড করেন। তো বিভিন্ন স্যার ম্যাম, কাজল ম্যাম রয়েছেন, তো বিভিন্ন স্যার ম্যামরা কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করছে এই চ্যানেলে। এবং আমি সকলের সহযোগিতা নিয়ে আমাদের স্কুল স্টাডি চ্যানেলটাকে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাচ্ছি। এবং তোমাদের সহযোগিতা থাকলে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবো। তো স্টুডেন্টস দেখো, তাহলে মানে সর্দার যে বল্লভভাই প্যাটেল ছিল, আজকে আমি তোমাদের লাস্ট ক্লাসে যারা 2 নম্বর ক্লাসটা দেখে আসতে পারো, সেখানে আমি পড়িয়েছিলাম জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল। তাহলে জুনাগড়কে যখন ভারতভুক্ত করেছিল, অর্থাৎ কি ভারতে না যখন স্বাধীনতা লাভ করে ভারত, তখন ভারতে কিন্তু সব যে রাজ্যগুলো তুমি দেখতে পাচ্ছ, এই রাজ্যগুলো কিন্তু প্রথম অবস্থায় ভারতের সঙ্গে সবাই যুক্ত হয়নি। 1947 তোমার হচ্ছে 1947 সালের 15ই আগস্ট কিন্তু যখন দেশ স্বাধীন হলো, তার 3 সপ্তাহের মধ্যে অনেক দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। কিন্তু 3টা রাজ্যকে নিয়ে কঠিন এবং কঠোর সমস্যা বা জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল। যারা ভারতের সঙ্গে যোগদান করতে চায়নি, এরকম 3টা স্টেট ছিল, জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ, যারা পাকিস্তানে যুক্ত হতে চেয়েছিল। কিন্তু এই সর্দার বল্লভভাই প্যাটেল কি করেছিল, প্রথম অবস্থায় বেশ কিছু দেশীয় রাজ্যকে ভিপি মেননের সহযোগিতায় এবং মাউন্টব্যাটেন, আমি একটু আগেই বললাম যে আমার এই যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার স্কুল স্টাডি বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এখানে আমি এবং আমাকে সহযোগিতা করছে কে, আরো মৌমিতা ম্যাডাম আছে, ইয়াসমিন ম্যাডাম আছে, বিকি স্যার আছে, আরো অন্যান্য স্যারেরা এখানে সহযোগিতা করছে। এইবার
সর্দার বল্লভভাই প্যাটেল পরিকল্পনা করেছে আমি ভারতের মধ্যেকার এই যে এই স্টেটগুলো আছে এই স্টেটগুলোকে পাকিস্তানে যেতে দেব না, এবং ছলে বলে কৌশলে যেমন করে হোক একে ভারতের অন্তর্ভুক্ত করেই রাখতে হবে। তাহলে যদি একে ভারতের অন্তর্ভুক্ত করে রাখতে হয় তাহলে প্ল্যানিং বানাতে হবে। তাহলে এবার সর্দার বল্লভভাই প্যাটেল ভিপি মেননকে সাথে নিয়ে এবং লর্ড মাউন্টব্যাটেনকে সাথে নিয়ে তিনি একটা প্ল্যানিং বানিয়েছিল, এবং কখনো বা কঠোর নীতির মাধ্যমে বা কূটনীতির মাধ্যমে, কখনো বা সহযোগিতার দ্বারা এবং কখনো বা যুদ্ধনীতির মাধ্যমে কিন্তু কি করেছিল, বেশ কিছু যে দেশীয় রাজ্যগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করেছিল বা ভারতে যুক্ত করেছিল। তাহলে এই জন্য আমরা একটা রিজনের কারণে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কিন্তু ইজিলি ভাবে বলতে পারি। এবার দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে বলছে তার ঐকান্তিক প্রচেষ্টায়, ঐকান্তিক মানে কি, এই যে ঐক্য করার প্রচেষ্টা, বিভিন্ন যে দেশীয় রাজ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে একত্রিত করার প্রচেষ্টা। তাহলে এই প্রচেষ্টার দ্বারা কি হয়েছিল, ভারতের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং পাকিস্তানের পক্ষে যোগদান করতে ইচ্ছুক যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল তাদেরকে ভারতভুক্ত করলে ভারতের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা লাস্ট ক্লাসে জুনাগড় পড়েছিলাম, আমি তোমাদের কাশ্মীর সমস্যা পড়াবো, আমি তোমাদের হায়দ্রাবাদ ইস্যু পড়াবো, এই সমস্ত বিষয়গুলো তোমাদের পড়াবো, কন্টিনিউ পড়াবো। এবং তোমরা যেটা করবে সেটা সবার প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যারা মাধ্যমিকে পড়ছে তোমার সঙ্গে। ক্লিয়ার? চলো শুরু করছি। আরেকটা ছোট্ট বিষয় যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। তুমি যদি আমাদের সেন্টারে যুক্ত হতে চাও তোমার মাকে অথবা বাবাকে তুমি বলতে পারো, তারা আমার সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। আমাদের টেকনিক্যাল টিম তোমাকে সাপোর্ট করবে। তুমি কি করে আমাদের ক্লাসে অনলাইনে যুক্ত হতে পারবে, আমাদের ওয়েবসাইটের থ্রুতেও ক্লাস করানো হয়, সেখান থেকে সরাসরি কি করে তুমি আমাদের সমস্ত কিছু পারচেস করতে পারবে শুধুমাত্র 199 টাকা পেমেন্ট করে। সেটা সম্পূর্ণ ডিটেলসে আমরা বলে দেবো, তোমার গার্জেনকেও বলে দেবো। তোমার গার্জেন যদি কথা বলতে চায় গার্জেনের সঙ্গে কথা বলতে পারো আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা কিন্তু ডাইরেক্টলি কোর্স পারচেস করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।